হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজ যাচ্ছি আমরা দাঁতপুর। সেখানে দাঁতপুর বনাম উলানিয়া একাদশের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। তো আমরা অটোতে করে সবাই রওনা হয়েছি। দাঁতপুরের এই মাঠটি মেহেন্দিগঞ্জের সকল খেলোয়াড়দের কাছেই বেশ জনপ্রিয়, আর এই মাঠেই অনুষ্ঠিত হবে দাঁতপুর একাদশ বনাম উলানিয়া একাদশের মধ্যকার একটি ফুটবল প্রীতি ম্যাচ। তো ম্যাচ শুরুর আগে উলানিয়া একাদশের প্লেয়াররা নিজেদের একটু ঝালিয়ে নিচ্ছে এবং শারীরিক ব্যায়াম করে নিচ্ছে, যাতে তারা মূল ম্যাচে গিয়ে ইনজুরিতে না পড়ে সেজন্য। এরপর ম্যাচ শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে কুশল বিনিময় পর্ব শুরু করে। কুশল বিনিময় পর্ব শেষে এরপর দু দলের খেলোয়াড়রা ফটো সেশন করে। তো আমি সেখানে একটু ভিডিও ফুটেজ নেই। এরপর উলানিয়া দলের সাথেও আমি নিজের সেলফি ভিডিও ফুটেজ নেই। ফটো সেশন শেষে সোহান ভাই উলানিয়া দলকে উজ্জীবিত করছে এবং বিভিন্ন প্ল্যানিং করছে যে কে কিভাবে খেলবে, দিক নির্দেশনা দিচ্ছে দলকে। এরপর টিম প্ল্যানিং শেষে মাঠে খেলা শুরু হয়ে যায়। বেশ দারুণ ফুটবল ম্যাচ চলছিল। দু দলই বেশ দারুণ ফুটবল উপহার দেয় দর্শকদের। বেশ রৌদ্রোজ্জ্বল পরিবেশই খেলাটি চলছিল এবং দু দলই তারা চেষ্টা করছিল গোল করার জন্য। যদিও প্রথম গোলটি উলানিয়া একাদশ খেয়ে বসে। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উলানিয়া একাদশের গোলকিপার, যিনি ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী থেকে আগত, যাকে আনার জন্য 200 বিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে, যিনি এই ফুটবল ম্যাচের মূল আকর্ষণ। তো এরপর হাফ টাইম শুরু হলে প্লেয়াররা হালকা নাস্তা করে নেয় হাফ টাইমে। এবং আজকের খেলার মূল আকর্ষণ উলানিয়া একাদশের গোলকিপার, সুদূর নোয়াখালী থেকে আগত, যাকে 200 বিলিয়ন ইউরো খরচ করে আনতে হয়েছে। তো যাই হোক, হাফ টাইমের পর খেলা শুরু হলো এবং বলে রাখা ভালো, ম্যাচটিতে উলানিয়া একাদশ হেরে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড গুড ডে।